আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমি ক্যান্সেল করেছি, দুঃখিত। বাংলাদেশে যাইনি, কিছু বিধিনিষেধের জন্যে যেতে পারিনি। আগামীতে আল্লাহ চাইলে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের পাশে সবাই থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, মসজিদ, সব কিছু দুয়া, মাদ্রাসার সার্বিক হেফাজত করা, চারিদিক দিয়ে আমরা হেল্প করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা অনেক দিয়েছেন, কোরআনে আছে এই মাল যে আল্লাহ দিয়েছে, 3টে লোক হাত পা দিলে তাদের হাতকে জীবনে ফিরাবে না। কটা লোক বললাম? 3টে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর 3য় নম্বর হচ্ছে, তোমরা মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে আমি, আমার ভাই, এই দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনার বাজারে দেখিয়ে দেবো মুসলিম যুবক লটারি বিক্রিও করছে, লটারি কাটছে, হারাম জানার পরেও। কে চাপিয়েছে আপনার মাথায়? বেঈমান আর কাফের। আপনি সহজে টাকা পাবেন। আজকে আমি একটা প্রচার করে যাচ্ছি, এই প্রচারটা ভালো করে যুবকরা শুনবেন, ব্যবসায়ীরা শুনবেন। বড় কষ্ট লাগে। সাইবার অ্যাটাক হচ্ছে পশ্চিম বাংলায়। সাইবার অ্যাটাকটা হচ্ছে মুসলমানদের কাছে, বেচে বেচে আপনার কাছে হচ্ছে। আমার এলাকা থেকে, আমার গ্রাম থেকে একদিনে 2 কোটি টাকা উড়ে গেছে। কেন? মুসলমানরা মনে করে আমি লটারি কেটে বড় লোক হব। মুসলমান মনে করে আমি এক রাতে বড় লোক হব। এই যে আপনার ধান্দা, এক রাতে আপনি খোঁজ রাখাচ্ছেন। আমি ইয়াসিন এসে বলে গেলাম চাপড়ায়, ভাই আমাকে 50 টাকা দিবে, আমি কাল সকালে তোমাকে 100 টাকা দেবো। আপনি আর খোঁজ নিলেন না এই টুপিওয়ালা লোকটা দিবে কোথা থেকে, চুরি করে, কারু মেরে নিয়ে। আমার ভাই, বড় বড় কোম্পানি, আমি সেদিনে সার্চ করলাম, ভিমা কোম্পানি, এটা ফ্রান্সের একটা বড় কোম্পানি, যার গোটা পৃথিবী জুড়ে 6000 ব্রাঞ্চ আছে, যার আন্ডারে 2,13,000 লোক কাজ করছে। এবং তার আমি একটা বার্তা পড়লাম, ইংরেজিতে লিখেছে, সেটাকে বাংলা করে পড়লাম। কি লিখেছে? আমার নামে পৃথিবী জুড়ে ফরওয়ার্ড হচ্ছে। আমার কোনো অ্যাপস, যে অ্যাপসের দ্বারা ব্যবসা হয় এরকম অ্যাপস আমার নাই, ডাইরেক্ট ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের দ্বারা ব্যবসা হয়, অ্যাপসের দ্বারা নয়। অ্যাপস খুলেছে, ওই অ্যাপসের মধ্যে আপনাকে জয়েন করা হয়েছে, সেখানে আপনার অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, আপনি পয়সা দিলেন, কাপড়ের ব্যবসা দেখাচ্ছে, অন্য একটা ব্যবসা আপনাকে লঞ্চ করে দেখিয়ে দিচ্ছে। আপনি 15,000 দিলেন, 1 সপ্তাহ পরে আপনাকে 17,000 ফেরত, আপনাকে 20,000 ফেরত দিল। আপনি 1 লাখ টাকা দিয়েছেন, 15 দিন পর আপনাকে 2 লাখ দিল। আপনি দেখলেন সালা দারুণ তো। আর এই ফেরে পড়ছে কারা? মুসলিমরা। যতগুলো ইউটিউবার টাঙিয়েছেন, কাল কি এই বায়ানটা কাটিং করে ছাড়বেন আগে। গোটা পশ্চিম বাংলার মুসলিম যুব সমাজকে বলছি, যুবক থেকে তারা ধার দেনা করে স্ত্রীর জিনিসপত্র বেচে টাকা জড়ো করে ওখানে টাকা লাগিয়েছে। এক দিনের ভেতরে আমার গলসি থানা থেকে কয়েক কোটি টাকা লুট করেছে কোম্পানি। অথচ যারা বলবেন এর জন্য তাই সরকার, যে মুসলিম বলবে এর জন্য তাই প্রশাসন, জেনে রেখে দিবেন তোমাকে বেঁধে পিটানো দরকার, তোমাকে জেলের কুঠরিতে রাখা দরকার। সরকার 24 ঘন্টা মোবাইলে অ্যাড দিচ্ছে। সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন। সাইবার অ্যাটাক হচ্ছে, আপনারা যে কোনো অ্যাপস আপনারা লোড করবেন না, সেইখানে ঢুকবেন না। আপনার মোবাইলে অ্যাপস দিলে আপনারা সেইখানে পৌঁছাবেন না। আপনাদের উপরে সাইবার অ্যাটাক হবে, আপনার টাকা লুট হবে। আর সেটাই হচ্ছে, আর মুসলমানরা ফাঁসছে। আপনাদেরকে বলে যাচ্ছি শুনেন, এগুলো বেঈমান কাফেরদের আখলাক। আপনার টাকা, আপনার পয়সা লুটতারাজ করবে। আচ্ছা আপনারা বলুন, সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। তাহলে যদি লটারি হালাল হতো, আমরা মৌলবীরা আগে কাটতাম না? কাটতাম না? আমরা আগে কাটতাম। হারাম বলে আমরা ধারে পাশে যাই না। আপনার ইমাম চাই না। যখন ইমাম সাহেব লটারি কাটে না, আপনি মুসলিম হিসাবে আপনি জানবেন আপনার জন্য হারাম, তার জন্য ইমাম কাটে না। যেখানে আপনাকে ব্যবসা দেখাচ্ছে, আমরা মৌলবীরা মাদ্রাসায় বেতন পাই, মসজিদে
6,000 বেতন পাই, যদি 3,000 টাকা এক সপ্তাহে পাই, আমি আর মসজিদে বেতন কাজ করব না? আমার বাপের মাদ্রাসায় কাজ করব? আমি তো দেখব 10,000 বেতন পেয়েছি, চল লাগিয়ে দে, 1 সপ্তাহ পরে 20,000, 2 সপ্তাহ পরে 40,000, 3 সপ্তাহ পরে 3 20 60। আরে আপনারা দেখতে পাননি পৃথিবী জুড়ে এত ফরওয়ার্ড হচ্ছে? যেমন বলে দিই, রিমি সার্কেল অনেক ছেলে খেলছে, আর অ্যাড দিচ্ছে কারা? ফিল্মের আর্টিস্টরা। আমি সরকারকে বলবো, ওই কটা হারামখোর আর্টিস্ট তারা লুডু খেলার অ্যাড দিচ্ছে, রিমি সার্কেলের অ্যাড দিচ্ছে, এই হারামখোর আর্টিস্ট গুলোকে আপনারা ফলো করছেন। এদিকে জেলের কুঠরিতে ভরা দরকার, কলার ধরে জুতো মেরে কতগুলো সমাজের লোকের জীবন ধ্বংস করছে। আর এরা নিজেদিকে বলছে আর্টিস্ট দিকে আপনারা দেখতে চান, সম্মান করেন। এই সমাজ যদি ধ্বংস হচ্ছে এই ফিল্মের আর্টিস্টদের লেগে হচ্ছে, এদের জন্য সব রকম। আচ্ছা, সরকার গুটকার প্যাকেটে লিখে রেখেছে না রাখেনি? হানিকারক, ক্যান্সারের কারণ। অ্যাড দিচ্ছে কে? ইয়াসিন সাহেব। অ্যাড দিচ্ছে কে? শওকত সাহেব। তবে কে অ্যাড দিচ্ছে? ফিল্মের আর্টিস্টরা। সালমান খান অ্যাড দিচ্ছে, অজয় দেবগান অ্যাড দিচ্ছে, এরা অ্যাড দিচ্ছে। গুটকার অ্যাড, বিড়ি সিগারেটের অ্যাড। আর আপনি এদিকে চলার পথ ভেবেছেন। অনেক ছেলে, আমি কামরায় ছিলাম, হুজুর ফটো তুলবো, সেলফি নিবে, আমার সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, প্যান্ট পড়েছে হারামখোর সালমানের মতো, আর ভালোবাসা আমাকে। এটা ভালোবাসা? ঠিক এক্স্যাক্টলি এরকম। আপনি মুখে বলছেন রসুলকে ভালোবাসি, রসুলের আখলাক আপনার কাছে নেই। না নামাজ আছে, না রোজা আছে, না দিনদারি আছে, না তাকওয়া আছে, না পরেজগারি আছে, না আপনার বিবি বাল বাচ্চার মধ্যে পর্দা আপনি আনতে পেরেছেন, না আপনার বিবির মধ্যে পর্দা আনতে পেরেছেন। অথচ কোরআনে পর্দা করা ফরজ না ফরজ নয়? বাবা কথা বলেন। পর্দা যদি ফরজ হয়, পর্দা আমরা করি। আচ্ছা, আপনাদেরকে বলে দিই, অনেক জনের গায়ে লাগবে। চকলেট, একটা ছোট চকলেটের দাম কত? 1 টাকা। আচ্ছা, এটা খুলে বিক্রি হয় না? প্যাকেটের ভেতরে থাকে, সিল থাকে। খুলে যদি কেউ বিক্রি করে, সামনে রেখে কেউ কিনবে? আমি ভেবে দেখুন, একটা 1 টাকা চকলেটটা যদি ক্যারি থেকে বার করে বিক্রি করে, আপনার কাছে তার ইজ্জত নষ্ট হয়ে গেল, আপনি আর ওই চকলেট কিনবেন না। আপনার বিবিকে, একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, তাকে যদি আপনি খুলে বাজারে নিয়ে যান, তার ইজ্জত নষ্ট হবে না? ভেবে দেখুন। আপনি একটা চকলেটের ইজ্জত বুঝেছেন, আপনি নিজের মেয়ের ইজ্জত বুঝলেন না, আপনার বিটির ইজ্জত বুঝলেন না। একটা বাজারে যদি কলা ছিলকা, কলাটা ছিলে বিক্রি করে, আপনি আর সমাজের লোক আর ওই কলাটা কিনবে না। ধুলো পড়েছে, মাছি বসেছে, এটার ইজ্জত নষ্ট হয়ে গেছে। হাইরে মুসলমান, হাইরে পৃথিবীর মানুষ। একটা মেয়ে ল্যাংটো ঘুরে বেড়াচ্ছে, পেট আর পিঠ বার করে ঘুরে বেড়াচ্ছে, নিজের মাথার চুল খুলে ঘুরে বেড়াচ্ছে, নিজের বুক খুলে ঘুরে বেড়াচ্ছে, তাতে ইজ্জত বেড়ে যাচ্ছে। সামান্য কলার যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, একটা নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে, আপনার বিবির কতটা ইজ্জত আপনি কি অনুভব করেছেন? কোনোদিন অনুভব করেননি। আপনি খালি ভাববেন বাড়িতে গিয়ে আমি বলে চলে যাচ্ছি। ইয়াসিন ভাই বলল চকলেটের, একটা চকলেটের প্যাকেটের ভেতরে না রাখলে আমি চকলেটটা কিনে খাবো না। একটা চকলেটের যদি এত মূল্য হয়, 1 টাকা চকলেটের ইজ্জত যদি এত হয়, আমার বিবির ইজ্জতের দাম কত, আমার মেয়ের ইজ্জতের দাম কত, আপনি একবার অনুভব করতে পারেননি। বিসমিল্লাহ। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সকলে নিয়ত করেন আমরা পর্দার মধ্যে আনবো আমাদের বিবি বাল বাচ্চাকে। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে দিয়েছে পর্দা, নারী দিকে বলছে, মায়ের দিকে, তোমরা পর্দায় এসো। আজকে দেখুন বেঈমান কাফেররা কিভাবে কামিয়াবি লাভ করেছে। আমাদের সমাজের কিছু শিক্ষিত মেয়ে, তারা ছোট পোশাক পরাটাকে বলছে এটা মডেলিং, ঠিক কিনা? যদি ছোট পোশাক পরা মডেলিং হয়, এই চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাক পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নাই, ঠিক কিনা কথা বলেন? ওরা হচ্ছে সব থেকে বড় মডেলিং। আপনাদিকে বলে যাচ্ছি, যার বাড়িতে কোরআন নাই, আজকে দুঃখটা আমাদের আলেমদের কোথায় জানেন? একটা সামান্য এই মোবাইলটার দাম হচ্ছে 15 থেকে 16 হাজার,
ঠিক বললাম না ভুল বললাম? 20,000, 25,000। একটা গরিব মানুষ খেটে খায়, সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ধার করেও কিনেছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে একটা বাংলা মানে কোরআন কিনতে পারেননি, যেটার দাম মাত্র 500 টাকা। একটা বড় আলেমের লেখা তারবিয়তের বই কিনতে পারেননি। আপনার বিবির হাতে নামাজ শিক্ষা বইটা তুলে দিতে পারলেন না, হে আমার বিবি তুমি কাল থেকে নামাজ পড়ো, নামাজটা শিক্ষা করো, পর্দা করো, আপনি তুলে দিতে পারলেন না। জানেন আখরি জামানায় হারাম আওলাদে পৃথিবীটা ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। হারাম আওলাদ এমন ভাবে প্রমোট হয়ে যাবে, কি করে? বেঈমান কাফেররা করবে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। প্রত্যেকটা চারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার প্রমোট। আর আমাদের যুবকরা মনে করছে এগুলো একটা প্রেম করার তরিকা, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। যদি বলেন হুজুর আমার কোনো মেয়েকে পছন্দ, ইসলামী তরিকা হচ্ছে, রাসূলের সুন্নত তরিকা হচ্ছে, আপনি কি করবেন? তার বাড়িতে, আমি আপনাদের কাছে বলবো, এই মাদ্রাসার বিল্ডিং এর খুবই প্রয়োজন বলছিলেন আজিজুল ভাই, আমি শুনছিলাম শুয়ে শুয়ে। আপনাদের মধ্যে কেউ আছেন পাথর দিবেন? 500 পাথর, একটা ট্রাক্টর করে 500 পাথর, 500 বালি, 100 করে দেন। কে আছেন হাত তুলেন তো? 500 পাথর কে দিবেন? একজন আল্লাহর বান্দা। রাসূল বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। কিয়ামতের দিনে একটলি, মাশাআল্লাহ, কি নাম বাবু? জাহিদুল শেখ ম্যাচপুতা। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আপনার কারোবারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ। আল্লাহ 1 সপ্তাহ আগে ইন্তেকাল করেছে। কত বয়স? বিএ ফার্স্ট ইয়ার। সকলে দোয়া করুন আল্লাহ তিনাকে শহীদের মর্তবা দেখ, বলুন আমিন। ওই বাচ্চাকে, ওই বাচ্চার আব্বা মাকে আল্লাহ সবরে জমিল দান করুন, এর বদলে আল্লাহ যেন কিয়ামতের দিনে দেয়। শুনেলেন, দান যেটা বাপের জন্য, মায়ের জন্য, নিজের জন্য করবেন, নগদ এই দানটা পৌঁছে যাবে, নগদ, এর মধ্যে কোনো ধার বাকি নেই, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ভাই নিয়ত করলেন, সন্তানের রুহে পৌঁছে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দ্বিতীয় নম্বর কে আছেন? কোন আল্লাহর বান্দা? দ্বিতীয় নম্বরটা কে আছেন? দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? একটলি। আমার ভাই কে আছেন? পরকালের জন্য, মরণের জন্য, মরণের পরে যেন আমার জিন্দগিটা ভালো হয়। রাসূল বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, হানিফ শেখ, একটলি বাড়ি, বেদবেরিয়া। আল্লাহ তাআলা আপনার জানে মালে ইজ্জতে কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই দ্বিতীয় নম্বরটা কে আছেন? তৃতীয় নম্বরটা কে আছেন? তৃতীয় নম্বর একটলি পাথর কে আছেন? একটলি বালি হয়েছে, দুটলি, একটলি পাথর হয়েছে। দ্বিতীয় নম্বর পাথরটা একটলি কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন ইনশাল্লাহ, দেখি একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। এই মাদ্রাসার জন্য এই ইজ্জত আপনাদের কোরআনের মহব্বতে, এতিম আর মিসকিনরা যেখানে শুবে থাকবে তাদের মহব্বতে বলুন তৃতীয় নম্বরটা কে আছে? হিফজখানার দুতলার ছাদ। মাশাআল্লাহ, হাফিজে কোরআনরা থাকবেন। উনি বলছিলেন ছাত্র রাখার জায়গা নেই, অনেক ছাত্রকে ঘুরিয়ে দিতে হচ্ছে। আমার ভাই তৃতীয় নম্বরটা কে আছে? তৃতীয় নম্বর আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি বলুন। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার বোনেদের মধ্যে, যে হ্যাঁ আমি একটলি বালির দাম দেবো, একটলি পাথরের দাম দেবো, এরকম মা যদি কেউ থাকেন একটু বলে পাঠান। মাত্র একটলি করে বলেছি। আচ্ছা, মাশাআল্লাহ, এদের পাথর দিলেন ভাইজান, 3000 টাকা জমা করে দিলেন, বাকি যেটা লাগবে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমার ভাই দ্বিতীয় নম্বর পাথরটা কে আছেন? আর একজন বলুন, আর একটলি পাথর কে আছেন? আমার কোন ভাই আছেন?
কোন আল্লাহর বান্দা আছেন একটু হাতটা তুলেন ইনশাআল্লাহ দেখি। আমার কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলুন। আমার ভাই আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি বলুন। আমার পরবর্তী বক্তা আছেন, উনি আসবেন এক্ষুনি, তার আগে একটু বলি ইনশাআল্লাহ। 3 নম্বর ভাইটা কে আছেন? পাথর কিংবা বালি, একটু বলি ইনশাআল্লাহ। পাথর কিংবা বালি, 3 নম্বর আল্লাহর বান্দাটা আমার ভাই। 3 নম্বরটা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আমার মায়েদের মধ্যে কে আছেন? আল্লাহর নবী খালি মক্কা নগরীতে এলান করেছিলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ, আসাদুল বিশ্বাস ভাই, উনি 1 টলি বালি, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার রুজি রোজগারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 2 টলি বালি হয়ে গেল, আর 1 টলি পাথর কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন আর 1 টলি পাথর দিবেন? এই হাফিজে কোরআনদের জন্যে, যে বিল্ডিংয়ে হাফিজে কোরআনরা শুবে পড়বে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন, আপনার মা বাপ নেকি পাবে, আপনার আত্মীয় স্বজন নেকি পাবে। ভাই আর একজন সাথী হবার জন্যে আর 1 টলি পাথর কে আছেন? আমার কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন আর 1 টলি পাথর? ভাই 2 টলি বালি হয়েছে, আর 2 টলি পাথর আর কে আছেন? মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, পাথর কিংবা বালি, মাশাআল্লাহ, নামটা লিখে দেন তো। আমার ভাইজান কি নাম বাবু? মুয়াজ্জিম হাসান হারসানা, মাশাআল্লাহ, উনি 5000 টাকা দিবেন পাথরের জন্য। আল্লাহ তাআলা উনার হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে বরকত দেখ, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 1 টলি করে পাথর বলেছি ভাই, 2 টলি হয়েছে, 2 টলি 1 টলি হয়েছে, পাথরটা আর 1 টলি কে আছেন? আর 1 টলি পাথর কে আছেন? একটু হাত তুলেন ভাই। মাদ্রাসার কাজ চলবে, আস্তে আস্তে দিবেন। আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায়, নিজের মায়ের জন্যে বাপের জন্যে, আপনি আস্তে আস্তে দিবেন। যদি কারো কাছে পয়সা না থাকে, আপনি ফোন পেতে টাকা দিয়ে যান। যদি মনে হয় ফোন পেতে আছে, ফোন পেতে আপনি ওয়াদা করুন, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। বিল্ডিংয়ের কাজ চলবে, যখন ছাদ ঢালাই হবে আপনি 6 মাস পরে দিবেন। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমার আর কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ভাই মাত্র 1 টলি করে বলেছি, একজন 5000 টাকা হয়েছে, একজন ভাই পাথরের জন্যে 1 টলি পাথর হয়েছে, 2 টলি বালি হয়েছে। আমি বলবো আর 1 টলি পাথর কে আছে? শেষ ভালো তার, সব ভালো তার। আর 1 টলি পাথর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মায়েদিকে অনুরোধ করবো, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, কোনো আমার মা, কোনো বোন, ছেলের নামে, স্বামীর নামে, আত্মীয় স্বজনের নামে, মা বাবার নামে যদি কেউ থাকেন, আমার কোনো আল্লাহর বান্দা থাকেন, একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। কে আছেন? আমার কোন ভাই আছেন? ইনশাল্লাহ দেখি কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 1 টলি করে বলেছি ভাই, ইনশাল্লাহ দেখি কে আছেন। 1 টলি করে বলেছি, এক্ষুনি বক্তা আসবেন ভাই, আমার পরবর্তী বক্তা আসবেন এক্ষুনি ইনশাল্লাহ। উনি কথা রাখবেন, ভাঙড় থেকে এসেছে, আরো মূল্যবান কথা রাখবেন। আমার ভাই কে আছেন? একটু তাড়াতাড়ি বলুন তো ইনশাল্লাহ। আর 1 টলি পাথর হলি হয়ে যাবে ইনশাল্লাহ, আর মাত্র 1 টলি হলি হবে। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছে? আর 1 টলি পাথর দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। একটু আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের নামে, তা না হলে নিজের নামে
পরিবারের নামে কে আছে, আমার কোন ভাই কোন মা বোন আছে, দিবেন কালকের জন্য, কাল কিয়ামতের দিনের জন্য। আল্লাহর নবী সাহাবীরা জান মালের কুরবানি দিয়েছেন। আজকে আপনাকে জান দিতে হবে, দেবার প্রয়োজন নাই, আপনি খালি মাল দিবেন, আপনি অতটাই নেকি পাবেন। আমার ভাই আর কে আছেন, আমার কোন আল্লাহর